أعوذ بالله من الشيطان الرجيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، فمن شهد منكم الشهر فليصم، ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر. وقال رسول الله صلى الله عليه وسلم: بعثت أنا والساعة كهاتين، وضم السبابة والبسطى. وقال رسول الله صلى الله عليه وسلم: الصلوات الخمس، والجمعة إلى الجمعة، ورمضان إلى رمضان، مكفرات ما بينهن إذا اجتنب الكبائر، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آله সকলে রাসূলের প্রতি মহব্বত এবং ভালোবাসা নিয়ে বলিষ্ঠ কণ্ঠে উচ্চ আওয়াজে সবাই মিলে আরেকটাবার একটু পড়েন: আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মান সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে
পরিয়ে কাফন কাঁদবে স্বজন কাঁদবে ভুবন হঠাৎ চলে যাবে আদরের ধন কাঁদবে বাবা মা আত্মীয় স্বজন তৈরি থেকো তৈরি রেখো সুন্নতি আমল ঈমান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আলহামদুলিল্লাহ। আজ জলসার সম্মানিত নির্ধারিত শিক্ষিত সুবর্ণ সভাপতি সাহেব, সামনে বসে থাকা এই গ্রামের ইসলাম দরদি কোরআন প্রেমিক আল্লাহ ও তার রাসূল প্রেমিক আব্বাজান ও যুবক ভাইয়েরা, পার্শ্বস্থ গ্রাম থেকে আগত সম্মানীয় অতিথি সকল, আমার ডান পাশে বসে আমার কণ্ঠ শ্রবণকারিণী সম্মানিতা মা এবং বোনেরা, স্নেহ ভাজন ছোট ছোট বাচ্চারা, সুন্দর করে সাজিয়েছেন এই কোরআনের বাগান, সম্মানিত কমিটি সাহেবানগণ, মাগরিবের পর থেকে এত সময় পর্যন্ত আপনারা অনেক আলেম ওলামাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত আপনারা শুনেছেন। এখন রাতের শেষ অংশে আমি আল্লাহ তাআলার নগণ্য অযোগ্য এক গোলাম কথা বলার জন্য বসা। আপনারা যত মানুষ আমার সামনে আছেন প্রত্যেকে বসে আছেন নসিহত শোনার জন্য, তাই তো? কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আমরা বসে আছি। শয়তান লেগে গেছে ভাই, যারা ঝামেলা করেন ওই রাস্তা দিক দিয়ে করেন। মানে আমার কাছে একটা নীরব নিস্তব্ধ পরিবেশ দরকার, কারণ আমি আওয়াজ দিতে আসি নাই, আমি আসছি ওয়াজ করতে। আবার বলছি, আমি আওয়াজ দিতে আসি নাই, আমি এসেছি ওয়াজ করতে। আপনারা কি নিতে আসছেন, আওয়াজ না ওয়াজ? ঠিক করেন আগে, আওয়াজ নেবেন না ওয়াজ নেবেন? ওয়াজ। যদি ওয়াজই নেন তাহলে নীরব নিস্তব্ধ মনোযোগ সহকারে দেওয়া একটা পরিবেশ আমার লাগবে। দিবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে। 2 নাম্বার কথা, এখন রাত শেষের দিকে, একটু পরেই ফজরের আজান হয়। এই যে ফজরের আজানের আগ মুহূর্ত পর্যন্ত আমরা বসা, এখন কিন্তু আমাদের সবার চোখে একটা ঘুম ঘুম ভাব, তাই না? আর এটা আসবে, যতই আপনারা আল্লাহ বিল্লাহ করেন আর বলেন হুজুর না ঠিকই আছি, বললে এটা হবে না। কারণ কোরআনুল কারীমে একটা সূরা আছে, সূরা আন-নাবা আছে না? সূরা আন-নাবা ওর প্রথম সাফার মধ্যে আল্লাহ বলেছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাআশা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আছে না ভাইজান? আল্লাহ তাআলা বলেন, আমি
রাতের আচ্ছাদনকে দিনের আলোকে কালো চাদর দিয়ে ঢেকে দিয়ে রাত বানিয়েছি, আর দিনটাকে করেছি তোমাদের জন্য কর্মক্ষেত্র, আর ঘুমকে করেছি শান্তির বাহন। তাহলে আল্লাহ রাত বানাইছেন কিসের জন্য? ঘুমানোর জন্য। তো দিনের বেলা আমরা কাজ কাম করব, বিভিন্ন কাজে অ্যাটেন্ড হব, জয়েন্ট হব। ফাইদা কুদিয়াতিস সালাত, সূরা জুমায় আসছে, ফাইদা কুদিয়াতিস সালাত, যখন তোমাদের নামাজ তথা সালাত কমপ্লিট হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। কেন? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমার আল্লাহ তোমাদের যে রুজি দিয়েছেন ওই রুজিগুলো অন্বেষণ করো। যারা চাকরি করো, দিন হইছে চাকরিতে জয়েন করো। যারা ব্যবসা করো, দিন হয়েছে ব্যবসার কাজে জয়েন করো। যারা চাষাবাদ করো, দিন হয়েছে চাষাবাদের কাজে যাও। এক কথায় প্রত্যেকটা মানুষ যিনি যে কাজে কর্মে ব্যস্ত, দিন হয়েছে মানে কর্মে চলে যাও। এই সারাটা দিন কাজ করার পর আমাদের হাত কিন্তু ক্লান্ত হয়, তাই না? চোখ ক্লান্ত হয়। এক কথায় আমাদের হিউম্যান বডি পুরো টেক্সচারটাই ক্লান্ত হয়ে পড়ে। আল্লাহ তাআলা বলেন, বোঝান বান্দা এটাই যে সারাদিন কাজ করে তুমি ক্লান্ত হইছো, এই ক্লান্তি দূর করার জন্য একটা নিস্তব্ধ পরিবেশ সময় তোমার লাগবে। এজন্য দিনের বেলা গাড়ি ঘোড়ার আওয়াজ, পাখির কিচির মিচিরের আওয়াজ, বাতাসের সনসনে আওয়াজ, এই আওয়াজের শান্তির ঘুম হবে না। এই যে বিশেষ করে আমরা বক্তা মানুষ, আমাদের তো সারা রাত জাগা, সেই সেপ্টেম্বর থেকে রোজা পর্যন্ত করেছিলাম, আবার ঈদের দিন থেকে শুরু হয়েছে 2 মাস। তো এই যে 8 মাস একটানা রাত জাগা, আমরা কিন্তু অর্ধেক মরে যাইব না। হ্যাঁ বাস্তব। বলবেন হুজুর মরেন, তা কথা বেরোচ্ছে কোথাতে, পাততে মরা শুরু হয়েছে। হ্যাঁ, এটা জীবনের প্রচুর ক্ষতি আমাদের লাইফের জন্য। এটা অনেকটাই ক্ষতি যে এই প্রত্যেকটা দিন রাত জাগরণ করা, এটা অনেকটাই ক্ষতি আমাদের শরীরের জন্য। আল্লাহ তাআলা বলেন, দিন বানাইছি কাজ করার জন্য, রাত বানাইছি আরামের জন্য। তোমাদের একটা নিস্তব্ধ, নীরব, নিভৃত একটা পরিবেশ প্রয়োজন। এজন্য দিনের আলোটাকে ঢেকে রাত বানায় দিছি। পাখিদেরকে বলছি ঘুমাবি, কিচির মিচির করবি না, কারণ বান্দারা ঘুমাবে। গাড়ি ঘোড়া চলাচল গুলো বন্ধ, গল্প গুজব করা যাবে না, ঘুমায় যাও। আল্লাহ বলেন, এই দিনের আলোটাকে চাদর দিয়ে ঢেকে রাত বানিয়ে রাত্রে বেলাটাকে নিস্তব্ধ করে, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুম নামীয় একটা নিয়ামত তোমাদের শরীরের মধ্যে দিয়েছি। সারা রাত ঘুমায় যাবা, সকালবেলা পরিপূর্ণ সুস্থ মানুষ করে আমি রব তোমাকে আবার জাগ্রত করে দেব। এই হচ্ছেন রব। তো আল্লাহ রাত বানাইছেন কিসের জন্য? ঘুমানোর। এখন রাত প্রায় শেষ হয়ে গেছে, কালকে সকালবেলা কি করবেন? সকাল কাজে যাবেন নাকি? কাজে কাল তো উপায় নাই, কাল ছুটি। কাল কি বার? ও এখনো তো রোজার তো হাওয়া, ঈদের হাওয়া তো কোনো কাটেনি। ঈদ হচ্ছে ভাই উলুবেড়িয়ার দিকে, বুঝলেন? যখন আসতেছি ওরে ডিজে গান কারে বলে এখানেও ভাই। আহা, আমি একটা জিনিস বুঝি না, ঈদের আনন্দ করেন, হ্যাঁ জায়েজ আছে, তবে ঈদের আনন্দ ডিজে গান বাজায় করতে হবে? এইটা কই পাইছেন ভাই? আমার তো মাথায় ঢোকে না। আপনি ঈদের আনন্দ করবেন, ঈদ আনন্দ দিয়েছেন রোজাদারের জন্য, যারা রোজা রাখে নাই ওদের জন্য ঈদ না। রাসূল বলেছেন, যারা রোজা রেখেছে, কষ্ট করেছে একটা মাস, তাদের জন্য ঈদের আনন্দ আছে। নবী বলেন, তুমি ঈদের মাঠে যাও, আনন্দ করো। তবে যারা রোজা করো নাই, তাদের জন্য ঈদ না। আর ওইসব পার্টিরাই দেখবেন তোরা সুরমা মেয়েকে ফাঁস কাতারে দাঁড়ায় যায়, ঠিক না? একদম ফাঁস কাতারে, মনে হবে জিবরাইল নেমে আসছে এই মাত্র, কিন্তু একটাও রোজা রাখে নাই। আর বাইক একটা কিনছে, সেই 85 না কি আছে না, বিরাট আওয়াজ হয়, R15 পাগল করে ফেলে, পাশ দিয়ে যায় মনে করি হেলিকপ্টার যায় নাকি। এত সাইলেন্সার, এমন গজবের সাইলেন্সার লাগাইছে তারা।
এই যে বিষয়গুলো করেন আপনারা, ঈদের খুশি করেন, মানা করি না, তবে ডিজে গান বাজায় এগুলো ইসলাম বৈধতা দেয় নাই, হারাম। বাদ্যযন্ত্র ইসলামে হারাম, এটা মাথায় রাখতে হবে ভাই। আনন্দ, ওই আনন্দ যেন না হয় যে আনন্দ ইসলাম বিরোধীর মধ্যে চলে যায়, এটা মাথায় রাখতে হবে। দেখেন আপনারা, আমি বাকি মিল্লারে দাওয়াত দিয়েছেন, আমার কাজ হলো দাওয়াত দেওয়া, দাওয়াতি কথা বলা, কোরআন হাদিসকে সামনে রেখে। আমি হাদিসে যেটা পড়েছি, কোরআনে যেটা পড়েছি, আমি আপনাদের বলছি, পারলে মেনে নেন, না তো ছেড়ে দেন, আমার কিছু আসে যায় না। ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আমি বাকি মিল্লা উপদেশক, আমি প্রচারক, আমার কাজ উপদেশ দেওয়া, প্রচার করা। মেনে নেন, বেঁচে যাবেন, ছেড়ে দেন, ফেঁসে যাবেন। কথা ক্লিয়ার? মানেন, বেঁচে যাবেন। আর যদি বলেন না হুজুর আপনার কথা যুক্তিসঙ্গত না, তো বসেন আমার সাথে, বসেন। কোরআন হাদিস কতটা শিখছেন একটু দেখি আমি। না, ইসলামে বাদ্যযন্ত্র হারাম, স্পষ্ট। একাধিক হাদিস দিতে পারবো, কোরআনের আয়াতও দিতে পারবো ইনশাআল্লাহ। তো সেই আনন্দ আমরা না করি যে আনন্দ হারামের দিকে আমাদেরকে নিয়ে যায়, তাই না? আল্লাহ কথা বোঝার তৌফিক দেন, বলেন আমিন। তো আমরা মোটামুটি শেষ রাত্রে আমরা একত্রিত আছি, এখনো কিছু মানুষ, আশা করছি আমাকে কিছু কথা বলার সুযোগ দেবেন ইনশাআল্লাহ। যত সময় পাচ্ছি, শরীর যত সময় কোলায়, কিছু কথা বলার চেষ্টা করছি। মন দিয়ে কথাগুলো শোনেন, কাজে লাগবে। তার আগে আল্লাহ তাআলার একটু প্রশংসা করে নেন, যেহেতু এত রাত পর্যন্ত তিনি বসিয়ে রেখেছেন। কলিজা ভরে সবাই মিলে বলেন আলহামদুলিল্লাহ। আর একটা বার বলেন আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি একটু দরুদ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমরা রমজান পার করছি, কিছু কথা বলি, যেহেতু রমজানে রোজা রাখছিলাম। আমরা রমজান মাস পার করেছি। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহর, তোমাদের মধ্যে কেউ যদি রমজান মাস পেয়ে যায়, ভালো করে শোনেন আমার কথাগুলো। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে কেউ যদি রমজান মাস পেয়ে যায়, ফালইয়াসুম, সে যেন রোজা রাখে। এখানে তোমাদের বলতে কারা? ফতোয়ার কিতাবে, তাফসীরের কিতাবে, হাদিসের কিতাবে লেখা হয়েছে, তোমরা বলতে এখানে মুসলমান নারী, মুসলিমা নারী, মুসলমান পুরুষ, ইমানদার নারী, ইমানদারিনী পুরুষ, বালেগ পুরুষ, বালেগা নারী, সুস্থ মস্তিষ্কের পুরুষ, সুস্থ মস্তিষ্কের নারী, এরা যদি রমজান মাস পায়, ফালইয়াসুম, সে যেন রোজা রাখে। তবে ওমান কানা মারিদন, যদি সে রমজানে অসুস্থ হয়ে যায়, আও আলা সাফারিন, অথবা সে যদি মুসাফির হালতে যায়, যেমন আমি বাকি মিল্লা আজ মুসাফির, কারণ আমার বাড়ি প্রায় এখান থেকে 230 কিলোমিটার। তো এই যে আমি মুসাফির, ওমান কানা মারিদান আও আলা সাফারিন, তোমাদের মধ্যে কেউ যদি মুসাফির হয়, ফাইদাতুম মিন আইয়ামিন উখর, ওই সময়ের জন্য রোজাটা ভাঙবে, তবে আগামী দিন রোজাটা করে দিতে হবে। একটা মাসালা শিখিয়ে দেই, মা বোনেরা আছে, ওনাদেরও কাজে লাগবে। মা বোনদের প্রতি মাসে একটা সমস্যা আছে, ওই সমস্যার কারণে ওনারা নামাজ কাজা করেন, নামাজ ছেড়ে দেন। ওই নামাজ কি কাজা আদায় করতে হয় পরের মাসে? কথা বলেন না, অবস্থা দেখতেছেন। রমজান মাসে অসুস্থ থাকার কারণে মা বোনেরা যে নামাজ ছেড়ে দেন, নামাজ পড়েন না, অসুস্থতা সেরে গেলে অন্য মাসে কি ওই কাজা নামাজ ছেড়ে দেওয়া নামাজগুলো আবার আদায় করতে হয়? এবার বুঝেছেন না? আদায় করতে হবে না? হ্যাঁ, হবে, হবে না? তাহলে যে নামাজগুলো ছেড়ে দিয়েছে অসুস্থতার কারণে, ওই নামাজ আবার পড়তে হবে, তাই তো? হ্যাঁ, জোরে বলেন, হবে না? ঠিক বলছেন তো? আচ্ছা, যদি ওই মহিলাটা অসুস্থতার কারণে রোজা ছেড়ে দেন, তো কি হবে? রোজাটা রাখতে হবে। মাশাআল্লাহ। এখন ভুল মেসেজ আমাদের কাছে একটা আছে এই জায়গাটায়, কি আমার কাছে বিশেষ করে অনেক প্রশ্ন এসেছে এই ব্যাপারে, যে হুজুর
এই যে কাজা রোজাগুলো রাখতে হবে, ওই রোজাগুলা কি শাওয়াল মাসে তথা রমজানের পরের মাস শাওয়াল ওই মাসের চাঁদে রাখতে হবে? না, ওই মাসের চাঁদে যদি রাখেন তো আদায় হবে, বা অন্য 11 মাসের মধ্যে নির্দিষ্ট হারাম দিনগুলো ছাড়া বাকি দিনগুলো যেদিনই হোক রোজা রাখলে কাজা রোজাটা আদায় হয়ে যাবে। এটাই হানাফি মাযহাবের মাসালা। কথা বুঝে আসছে ইনশাআল্লাহ? আপনি যে কোনো মাসে যখন বেলা ছোট, যখন বেলা ছোট আছে তখন রেখে দেন। মানে বাঙালি তো শুধু সুবিধা খোঁজে, যখন বেলা ছোট আছে তখন নাই কিন্তু আদায় হবে। তাহলে আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে অসুস্থ থাকা মুসাফির থাকা ব্যক্তি রোজা ভাঙতে পারে, আর বালেগ নারী, ইমানদার নারী, সুস্থ মস্তিষ্কের নারী পুরুষ রমজান পেলে রোজা রাখতে হবে। এটা কার বিধান? আল্লাহ। এখন যদি রোজাটা সুস্থ আছে, অসুবিধা নেই, এরপরেও রোজাটা ইচ্ছাকৃত রাখে নাই, দুইটা শব্দ আমার কাছ থেকে শিখেন। রোজা রাখলে আল্লাহ দিবেন পুরস্কার, রোজা না রাখলে ইচ্ছাকৃত আল্লাহ করবেন তিরস্কার। রোজা রাখলে আল্লাহ দিবেন পুরস্কার, রোজা না রাখলে আল্লাহ করবেন তিরস্কার। এই দুইটা কথা মাথায় রাখবেন। যেহেতু রোজা আল্লাহ তাআলার একটা ফরজ বিধান, এখন কোন যুবক ছেলে যদি ইচ্ছাকৃত রমজানের একটা রোজা তরফ করে ছেড়ে দেয়, কাফফারা কি আছে জানা আছে? কাফফারা কি হবে হাদিস থেকে শুনেন, যদি ইচ্ছাকৃত রোজা ছাড়েন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। এক সাহাবা নবীজির কাছে আসলেন, আসার পরে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ কদ হালাকতু, হুজুর আমি ধ্বংস, আমি শেষ। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবা, কেন তুমি ধ্বংস, কেন তুমি শেষ? ওই সাহাবা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াকাতু আলা ইমরাতি ফি রমাদান, রমজান মাসে আমি আমার বিবির সঙ্গে এমন একটা কাজ আমি করে ফেলেছি, রোজাই থেকে রোজা অবস্থায় যেটা করা হারাম, রোজার বাইরে সেটা করা জায়েজ। ইয়া রাসূলুল্লাহ আমি আমার বিবির সঙ্গে এমন একটা কাজ আমি করে ফেলেছি